আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু খালেদ মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি, চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত আছি। ক্যান্সার অ্যান্সার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত একটা সাধারণ বিষয় ক্যান্সার কি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করব অত্যন্ত সাধারণ ভাষায়। সাধারণত আমরা জানি যে আমাদের শরীরের অর্থাৎ আমাদের দেহ বা যত প্রাণীকুল আছে প্রত্যেকের দেহ বিভিন্ন রকম কোষের সমন্বয়ে তৈরি হয়। লক্ষ লক্ষ কোটি কোটি কোষের মাধ্যমে আমাদের মানব দেহ বা প্রাণীকুলের দেহ গঠিত হয়ে থাকে এবং আমরা জানি যে এই কোষগুলি একটি নির্দিষ্ট সময়ের পরপর মৃত্যু হয় অর্থাৎ ধ্বংস হয়। আবার অ্যাট দ্য সেম টাইম কোষ তৈরি হতে থাকে আমাদের বিভিন্ন রকম বিভাজনের মাধ্যমে আমাদের এই কোষগুলি শরীরে তৈরি হতে থাকে এবং এই কোষগুলি ওই মৃত কোষগুলির অংশগুলি পূরণ করে এবং আমাদের দৈহিক যে বৃদ্ধি স্বাভাবিক যে বৃদ্ধি সুনিয়ন্ত্রিতভাবে হওয়ার কারণে এবং সুনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হওয়ার কারণে এই দৈহিক গঠনগুলি ঠিক থাকে। তাই এই কোষগুলির যদি কোনো কারণে তার সুনিয়ন্ত্রিত এই বিভাজনের মধ্যে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় তখন সেক্ষেত্রে শরীরের ভিতরে আমাদের শরীরের যে কোনো অংশে একটি মাংসপিণ্ডের মতন তৈরি হয়। আমরা একেই বলি টিউমার। এই টিউমার সম্পর্কে বলার আগে আরও একটি কথা আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে ক্যান্সার এমন একটি রোগ, এটি হচ্ছে আমাদের শরীরে একটি অসংক্রামক একটি রোগ। আমরা সকলে এই বিষয়টি আলোচনার আগে সংক্রামক এবং অসংক্রামক এই বিষয়টি একটু জানি। সংক্রামক জিনিসটা হচ্ছে যে রোগটা একজনের মাধ্যম থেকে আরেকজনের মাধ্যমে সহজে ছড়িয়ে যায়, এটি হচ্ছে সংক্রামক রোগ। যেমন আমরা বলি আমাদের করোনা ভাইরাস, হেপাটাইটিস যে ভাইরাসের মাধ্যমে যে রোগটা হয়, অথবা আমাদের যে ডেঙ্গু এই রোগটা হয়, এই ধরনের রোগগুলি হচ্ছে সংক্রামক। অথবা হেপাটাইটিস সম্বন্ধেও যদি আমরা বলি তাহলে সেটি হচ্ছে একটি সংক্রামক রোগ। আর অসংক্রামক রোগ বলতে আমাদের হার্টের কিছু ডিজিজ থাকে, আমাদের ফুসফুসের কিছু ডিজিজ থাকে, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ক্যান্সার যে ডিজিজ, এই ক্যান্সার ডিজিজটা একটি অসংক্রামক রোগ। অর্থাৎ আমি যেটাকে বলতে চাচ্ছি যে এই রোগটি কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের মাধ্যমে ডাইরেক্ট এরকম ছড়িয়ে যায় না। এটা হচ্ছে অসংক্রামক রোগেরই একটি অংশ হচ্ছে এই ক্যান্সার। আমাদের হার্ট বা আমাদের হার্টজনিত যে অসংক্রামক যে রোগটি আছে এই রোগের পরপরই এই ক্যান্সারের অবস্থান। তো আমি যে কথা প্রথমে বলেছিলাম যে মাংসপিণ্ডটি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে টিউমার। এই টিউমারটার দুটি অংশ থাকে বা দুটি প্রকারভেদ থাকে। একটি হচ্ছে আমরা সাধারণভাবে যেটাকে বলি বিনাইন টিউমার, আরটি হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, বিনাইন যে টিউমারটি থাকে সেই বিনাইন টিউমারটাকে যদি আমরা সাধারণত বাংলায় খুব সহজে বলি তাকে বলা হয় নিরীহ একটি টিউমার, ওর নামই হচ্ছে নিরীহ। আর যদি ম্যালিগন্যান্ট যদি বলতে চাই সেটি হচ্ছে মারাত্মক বা একটা ক্ষতিকারক একটা টিউমার। তাহলে বিনাইন টিউমার বলতে আমরা কী বুঝি? এই যে মাংসপিণ্ডটার আমাদের শরীরের যে কোষের মাধ্যমে যে একটা অনিয়ন্ত্রিত বিভাজনের মাধ্যমে যে মাংসপিণ্ডটা তৈরি হলো, এই তৈরিটার যে টিউমারটা তৈরি হলো এই টিউমারটা যদি নিরীহ হয়, অর্থাৎ তাই সে যদি তার আশেপাশের অন্যান্য কোষকে বা অন্যান্য অংশকে যদি ভেদ না করতে পারে, ওই জায়গায় নির্দিষ্ট একটি সীমাবদ্ধ জায়গায় থাকে, ওই জায়গায় তার যদি গ্রোথটা হয় তাহলে আমরা তাকে বিনাইন বলে থাকি। আর মারাত্মক কাকে বলে থাকি? সে হচ্ছে ওই একই রকম টিউমার যার ভেদক ক্ষমতা আছে, সে তার আশপাশে যেসব স্ট্রাকচার থাকবে, যেসব কোষগুলি থাকবে, যেসব কলাগুলি থাকবে তাদেরকে যদি সে আক্রান্ত করে, তাদেরকে যদি ইনভলভ করে এবং এটা যদি অন্য কোথাও শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে যায়, সে যেটা আমি বলতে চাচ্ছি শরীরের অন্য যে কোনো অংশে ছড়িয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলে থাকি। এই ম্যালিগন্যান্ট টিউমার আমরা বলেছি যে এটি এক জায়গায় থাকে না, সে তার আশেপাশের যে কোষগুলি থাকে, অন্যান্য যে শরীরের যে স্ট্রাকচারগুলি থাকে ওদেরকে ভেদ করে সে অন্য জায়গায় যখন চলে যায় তখন আমরা তাকে বলা হয় মেটাস্টেসিস বলা হয়। এই মেটাস্টেসিস যে শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে সাধারণত আমরা মেটাস্টেসিস যে জায়গাগুলি কিভাবে হয় সেটা হচ্ছে রক্তের মাধ্যমে অথবা আমাদের যে লিম্ফেটিক যে চ্যানেল বা লসিকা নালী বা গ্রন্থের মাধ্যমে সেটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, অথবা এই ম্যালিগন্যান্ট টিউমার সরাসরি তার আশেপাশের স্ট্রাকচারগুলিকে ইনভলভ করে সেও অন্য কোনো
অর্গানে বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। একে আমরা মেটাস্টেসিস বলে থাকি। আর এই মেটাস্টেসিস কোথায় কোথায় হয় সাধারণত সেটা আমরা জানি। প্রথম কথা বলেছি যে শরীরের যে কোনো জায়গা হতে পারে, তবে কমনলি কোথায় যায় সেটা আমরা বলছি, সেটা হচ্ছে লিভারে যেতে পারে, সেটা আমাদের ফুসফুসে যেতে পারে, সেটা আমাদের ব্রেনে যেতে পারে, বা অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারে। এই যে টোটাল যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি মেটাস্টেটিক প্রসেস। দ্যাট মিনস যে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার তার একটা জায়গায় সে সীমাবদ্ধ থাকবে না, সে অন্য জায়গায় একটা মাধ্যমে সেই রক্তনালী, রক্ত এবং আপনার লিম্ফেটিক যে চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে যায়, ওটাকে আমরা মেটাস্টেসিস বলে থাকি। আমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে টিউমার, এই টিউমার সাধারণত কয়ভাবে আমাদের শরীরে হতে পারে। আমরা সাধারণত জানি যে টিউমারগুলি, এই ম্যালিগন্যান্ট যে টিউমারের যে কথাটি বললাম, এটা আসলে বেসিক্যালি মানে ক্যান্সার আমরা বলি। এই ম্যালিগন্যান্ট টিউমার বা এই টিউমারগুলি সাধারণত জন্মগতভাবে হতে পারে। এই জন্মগত হওয়ার শব্দটার অর্থটা হচ্ছে যদি কাহারও বাবা অথবা মায়ের যদি হয়ে থাকে কোনো ক্যান্সার, সেটা তার জন্মগতভাবে তার পরবর্তী সন্তানদের মধ্যে এই টিউমারটা ছড়িয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এই ক্যান্সার বিভিন্ন রকম জেনেটিক ত্রুটির মাধ্যমেও পরবর্তী জেনারেশনে এটা হতে পারে। আরেকটা আমরা বলি যে স্পোরাডিক মানে হচ্ছে সাধারণত অন্য যে কোনো অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর বা আমাদের পরিবেশগত কোনো কারণে বা কোনো চাপের কারণে আমাদের শরীরের যে নর্মাল যে কোষগুলি বিভাজিত হতো, সেটা অ্যাবনর্মাল বা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হবে, ওটাকে আমরা স্পোরাডিক বলি। যদি স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা যদি কোনো কারণে ভেজালযুক্ত খাবার খাই, স্পাইসি খাবারগুলি খাই, কোনো প্রিজারভেটিভযুক্ত কোনো খাবার খাই, অথবা যদি কন্টিনিউ যদি স্মোকিং করে, তাহলে দেখা যায় যে ওই ভেজাল খাবারের কারণে তার পাকস্থলীতে ক্যান্সার হতে পারে। কিন্তু এটা জন্মগতভাবে হতে পারে, এবং এই ধরনের বদভ্যাস বা খারাপ ভেজাল খাবার খেলে স্টোমাকে ক্যান্সার হতে পারে। আর কেউ যদি স্মোকিং করে, ধূমপান করে, তাহলে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তারও কিন্তু স্মোকিংয়ের কারণে ওনার ফুসফুসে ক্যান্সার হতে পারে। আমাদের খাদ্য ভেজালের কারণে আমাদের পায়খানা রাস্তা, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে অন্ত্রের বা কোলোরেক্টাল যে ক্যান্সার, পায়খানা রাস্তার ক্যান্সারগুলো, মলদ্বারে আমাদের ক্যান্সার হতে পারে। তাই সবার শেষে আমি আপনাদেরকে বলতে চাই যে ক্যান্সার নামক একটি মরণ ঘাতক ব্যাধি সারা পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করছে। এর থেকে আমাদের সহজে নিস্তার হওয়া অত্যন্ত দুষ্কর, এবং এই ক্যান্সারের মাধ্যমেই, এই রোগের মাধ্যমেই আমাদের শত সহস্র সম্ভাবনাময় প্রাণ শেষ হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সকলে নিজে ক্যান্সার সচেতন হই এবং সচেতনতার সৃষ্টি করি। ধন্যবাদ সবাইকে।